আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকের ভিডিওটি স্টার্ট করছি। আমি মনিরা বলছি। আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আরও একটি সুন্দর লাইফস্টাইল ব্লগ দেখার জন্য প্রতিদিনের মতোই ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন না কেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। এখন হচ্ছে শুক্রবার সকালবেলা, সকাল বলতে খুব একটা সকাল না, 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছে। প্রচুর রোদও উঠে গিয়েছে। এখন আমি একটু ছাদে এলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। তো সবগুলো গাছে পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন পাইপটা পেঁচিয়ে রেখে দিচ্ছি। ছাদে এসেছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য, তো ভাবলাম সকাল সকালে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে সারাদিন আমি কি করছি, কি রান্নাবান্না করলাম, সংসারটাকে কিভাবে গুছিয়ে নিলাম, আর খুব মজার একটা ঝাল টক মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে। ছাদের এই কর্নারটা থেকে আমার কয়েকটা গাছ আমি সরিয়ে নিয়েছি, কারণ এখানে একটা এসির আউটডোর লাগানো হয়েছে একটা ফ্ল্যাটের। তো আউটডোরের বাতাসে কিন্তু আমার গাছের প্রবলেম হতে পারে, সেটা ভেবে গাছটা সরিয়ে নিয়েছি। আর শীতরাঙের তাণ্ডবে কিন্তু আমার বেশ কয়েকটা গাছ ভেঙে গিয়েছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কয়েকটা গাছ একদমই নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দিয়েছি। আপনারা আমার ছাদের এই বনসাইগুলোকে খুব পছন্দ করেন, অনেক আপুরাই বলেন যে খুব ভালো লাগে। আমার ড্রয়িং রুমের গাছগুলো কিন্তু ছাদ থেকে দেখা যাচ্ছে, অনেকেই জানতে চান কিভাবে লাগানো হয়েছে। রশিতে বেঁধে ছাদ থেকে নামানো হয়েছে আর কি। তো যাই হোক, ছাদে রোদ উঠে গেছে, আর থাকা যাচ্ছে না, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে এসেছি, বাচ্চারা এখনো ঘুমাচ্ছে যেহেতু ক্লাস নেই আজকে। তো আরিয়ানা দেখলাম একটু নড়াচড়া করছে, বললাম উঠো আমাকে একটু শ্যুট করে দাও। সব শ্যুট কিন্তু নিজে নিজে করা যায় না, যতই ট্রাইপড থাকুক একা একা কিন্তু কিছু শ্যুট আছে করা যায় না। তো এই জন্য মাঝে মাঝে বাচ্চাদের হেল্প নিতে হয় আর কি আমাকে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে এটা হচ্ছে ম্যানথল। গরম পানির মধ্যে এই ম্যানথলটা দিয়ে এখন আমি 5 মিনিটের মতো আর কি ভাপ নিব। আমার নাকের খুব বেশি প্রবলেম হচ্ছে, নাক দিয়ে একটু ব্লাডও আসছে, সারাক্ষণই মাথা ব্যথা করে। তো ম্যানথলটা দিয়ে একটু ভাপ নিলে নাকটা খুলে যায়, তখন একটু মাথা ব্যথাটা কমে আর একটু স্বস্তিতে নিঃশ্বাসটাও নেওয়া যায়। তো খুব কষ্ট করছি আমি এই নাকের এই প্রবলেমটা নিয়ে, সাইনাসের প্রবলেম। গরম পানিটা নিয়ে এলাম, একদম বলক তোলা গরম পানি, এটার মধ্যে অল্প পরিমাণ ম্যানথল দিয়ে দিচ্ছি আমি। ম্যানথলটা দিয়ে আমি ভাপ নিব। কারা কারা আমার মতন এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এটাও যদি সম্ভব হয় জানাবেন। খুব কষ্ট পাচ্ছি আমি এই প্রবলেমটা নিয়ে। এই তো গরম পানিতে ম্যানথল দিয়ে ভাপটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলে সারাটা দিন একটু ভালো থাকতে পারবো, 2 বেলা নিলে ভালো লাগে। প্রচুর মাথা ব্যথা করে, একদম ঘুম টুম সব হারাম হয়ে যায়। আমি কিন্তু আপনাদের সাথে এখন ভিডিও কম দিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করেছেন, আর সেটার কারণ কিন্তু আমার এই প্রচুর মাথা ব্যথা। তো যাই হোক, ভাপ নেওয়া হয়ে গেল, এখন আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। এখানে আমি ড্রাগন ফল কেটে নিচ্ছি। আর আমার কাছে এই ড্রাগন ফল খাওয়ার চাইতে কালারটা বেশি ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে এটা, মানে কালারটা দেখলেই মনটা জুড়িয়ে যায়, আমার কাছে এরকম মনে হয়। ব্রেকফাস্টের জন্য ফ্রুটসগুলো কেটে নিতে থাকি। আর প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিচ্ছি প্রথমেই, যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য মানুষের কাছে বা অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। আজকের ভিডিওতে আমি যারা নতুন ইউটিউবিং করছেন সে আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব। আশা করছি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে আপনারা বুঝবেন। একটা চ্যানেল যখন কেউ খোলে তখন কিন্তু সে শখের বশেই প্রথমে চ্যানেলটা খোলে এবং মনে অনেক আশা নিয়ে চ্যানেলটা খোলে যে তার চ্যানেলটা একদিন বড় হবে বা অনেক গ্রো করবে, অনেক ভালো একটা পজিশনে যাবে, সেই চিন্তা ভাবনা কিন্তু সবাই করে। কারোর চ্যানেল খুব দ্রুত সফলতার মুখ দেখতে পায়, আবার কারোর চ্যানেল অনেক দিন লেগে যায়। তো সেটার জন্য আমি মনে করব আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর সবার সাপোর্ট তো অবশ্যই আছে।
আর সবচেয়ে বড় সাপোর্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমার নিজের। আমি যদি নিজে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি তখনই কিন্তু আমাকে সবাই সাপোর্ট করবে, ইউটিউব আমাকে সাপোর্ট করবে। সবার সাপোর্টের চাইতে ইউটিউবের সাপোর্টটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় আমি মনে করি। সবার সাপোর্টও অনেক মূল্যবান, আমি সেটা বলছি না যে মূল্যবান না, কিন্তু ইউটিউব যখন সবার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবে তখনই কিন্তু সবাই আমাকে পাবে, আমাকে দেখতে পাবে এবং আমাকে সাপোর্ট করবে। সেজন্য আমি প্রথমে বলবো ইউটিউবের সাপোর্টটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি জরুরি। তার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে আর কাজকে রেসপেক্ট করতে হবে। উল্টাপাল্টা যা মন চায় তা ভিডিও দিয়ে কন্টেন্ট তৈরি করব আর অনেক বড় কিছু আশা করব, তা কিন্তু কোনোদিনও সফল হবে না। সেজন্য আমি সব নতুন ইউটিউবার আপুদেরকে বলবো মনে কষ্ট না নিয়ে সুন্দর করে কাজ করেন, নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন, ভালো কিছু দেখান কাজের মধ্যে, অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে এবং আপনার সফলতা আসবে। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, এখানে কাজ করতে গেলে এখানে কিছু রুলস আছে, যে রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে। কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে যেগুলো মেনে চলতে হবে। সেগুলো যদি আপনি মেনে না চলেন আপনার চ্যানেলটা কিন্তু খুব মারাত্মক বিপদে পড়তে পারে। এটা আমি সবসময় বলি। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, আপু সাপোর্ট করো, আমার চ্যানেলটা ঘুরে যেও। আপু এই ধরনের কমেন্ট করা আপনাদের চ্যানেলের জন্য যে কতটা ক্ষতিকর, আমিও কিন্তু একসময় নতুন ছিলাম, আমার 1 বছরের কিছুটা বেশি সময় হয়েছে আমি ইউটিউবে কাজ করছি। নতুন অবস্থায় দু একটা ভুল আমিও করে ফেলেছিলাম, কিন্তু আমি প্রচুর টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেছি আর সেগুলো থেকে শিখতে পেরেছি যে একটা ভুলও করা যাবে না। আর ভুলগুলো করলে আপনার চ্যানেলটা কখনো সফলতার মুখ দেখবে না। খুব রুলস মেনটেন করে আজকের এই পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। আর প্রচুর পরিশ্রম কিন্তু আমি এই চ্যানেলটার জন্য করেছি। আগে প্রতিদিন ভিডিও দিতাম, এমনও সময় ছিল আমি রাতে না ঘুমিয়ে ভিডিও এডিট করে আপলোড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার চ্যানেলটাকে সফলতা দেওয়ার জন্য আমি কিন্তু প্রচুর কষ্ট করি, প্রচুর পরিশ্রম করি। আমার শরীর খারাপ লাগলেও আমি ভিডিও করে যাই, এডিট করি, যে আমার আপুরা বসে থাকবে আমার ভিডিওটা দেখার জন্য। তো আমি কিন্তু সেই চিন্তা থেকে প্রচুর কষ্ট করে এ পর্যন্ত এসেছি। অনেকেই মনে করতে পারেন এত অল্প সময়ে আমি কেন সফলতার মুখ দেখে ফেলেছি। অনেকের কমেন্টে বোঝা যায় অনেকে আমার উপর রাগ, আমি কেন এত তাড়াতাড়ি সফলতার মুখ দেখলাম। তো যাই হোক, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকেও বলবো সবাই কঠোর পরিশ্রম করেন, রেসপেক্ট করেন কাজকে, আপনারাও সফলতার মুখ দেখবেন। আপনাদের সাথে অনেক কথা বলে যাচ্ছি, কথা বলছি আর আমি কাজ করছি। ব্রেকফাস্ট শেষ করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর ফ্রিজের ভিতরে যা বেশি হয়েছে তা রেখে দিলাম। সুবন সরকার আইডি থেকে আপনি ফ্রিজের ভিতরের সিলিকনের ম্যাটগুলো একটু দেখতে চেয়েছিলেন, আপনার জন্য দেখিয়ে দিয়েছি, কিন্তু দেখানোর সময় ভিডিওতে ভয়েসে বলতে পারিনি, সেজন্য সরি। আশা করছি আপনি বুঝে নেবেন আমার এই ভিডিওটা দেখলে। তো এখন আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর আজকে মনের কষ্টে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছি। কষ্টর কারণটাও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকবেন। তো কাজ করি আরও কিছু মনের কষ্টের কথা বলি। অনেক আপুরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তো অনেক আপুরা কিন্তু আমাকে দেখে উৎসাহিত হয়ে নতুন নতুন চ্যানেল খুলেছেন। আপুরা আমাকে বলেন যে আপু আমার ভিডিওগুলো দেখো। সময় পেলে কিন্তু আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, সবসময় যে দেখি তা বলবো না, মাঝে মাঝে দেখি। আর আপনার ভিডিওটা যখন অনেক ভালো হবে, ইউটিউব যখন মনে করবে আপনার একটা ভিডিও যখন আপনি আপলোড করেন, তখন কিন্তু ইউটিউব সেটাকে ভালো করে চেক দিয়ে তারপরে আপলোড করে। তো ইউটিউব যখন মনে করে আপনার এই ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে ভালো লাগার মতো মানুষের, তখন কিন্তু ইউটিউব নিজেই এই ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দিবে, ইউটিউব আপনাকে ভাইরাল করবে। ইউটিউব যদি আপনাকে ভাইরাল না করে, আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না, এটা কিন্তু চরম সত্য একটা কথা। যখন সবার মাঝে আমার এই ভিডিওটা ছড়িয়ে যাবে, ভালো লাগবে সবার কাছে, ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার জন্ম হয়ে যায়, তখন কিন্তু সবাই আমার পাশে থেকে যাবে। তো এইভাবেই কিন্তু আজকের এই পর্যন্ত আমি এসেছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আবারও, যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এভাবেই সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। কথা বলছি, কোনো কাজে কিন্তু আজকে শেয়ার করতে পারছি না। তো পুরো বাসাটা ক্লিন করে গুছিয়ে নিয়েছি, একটু শেয়ার করলাম ভিডিওতে। আর এখন কিচেনে চলে এসেছি। আজকে কোনো রান্না বান্না নেই, কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, সেখান থেকে অল্প একটু তুলে রেখেছিলাম আজকে দুপুরের জন্য, আর অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার।
তো সব কাজ শেষ হওয়ার পর এখন এক গাদা কাপড় নিয়ে বসেছি ওয়াশিং মেশিনে দিব। এখানে সব কাপড় চোপড়ই মানে বেশিরভাগ কাপড়ই বাবুর স্কুল ড্রেস আছে 3টা, আর এমনিতে কাপড় চোপড় আছে, কারণ ওর কাপড়ই বেশি নোংরা হয়। আর আরিয়ানার কিছু কাপড় আছে, তো কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। শায়লা সুলতানা আইডি থেকে আপু আপনি জানতে চেয়েছেন যে আপনি ওয়াশিং মেশিন কিনবেন, আমার ওয়াশিং মেশিনের ডিটেলসটা একটু জানতে চেয়েছেন। তো আমার এই ওয়াশিং মেশিনটা কিন্তু আমার জন্য ভালো, আমি মনে করি। আমি ইউজ করছি 6 থেকে 7 বছর হবে, খুব ভালো লাগে আমার কাছে ইউজ করে, কোনো রকম প্রবলেম হয়নি এখনও পর্যন্ত। কাপড়গুলো ভালোই পরিষ্কার হয়। তো আপনার জন্য আজকে আমি একটু ডিটেলসে শেয়ার করছি। আমার প্রিয় আপুরা আমার কাছে অনেক রিকোয়েস্ট করে, তো আমি কিন্তু 2-1 দিন দেরি হলেও একটা ভিডিওতে দেখাতে না পারলেও আমি কিন্তু দেখানোর চেষ্টা করি, আপুদের কমেন্টগুলো রাখার চেষ্টা করি। সব আপুদের কমেন্টগুলোকে আমি রেসপেক্ট করি, আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এমনও আছে একজনই একটা ভিডিওতে 6 থেকে 7টা কমেন্ট করে, আমি সবগুলোর উত্তর দেই। তো এখন একটু ভিডিওতে যা করছি সেটা শেয়ার করি। আমি ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। তো ডিটারজেন্ট চেম্বারে ডিটারজেন্ট পাউডার দিচ্ছি, দিয়ে আমি ওয়াশিং মেশিনটা অন করে দিব। আমি কিন্তু শায়লা সুলতানা আপুর জন্য আজকে একটু ডিটেলসে শেয়ার করছি, কেউ কিছু মনে করবেন না, কারণ বলতে পারেন যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া আর কত দেখাবেন। তো যেহেতু আপুরা আমাকে কমেন্ট করে দেখতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখাতে হয়, তা না হলে আমার কাছে মনে হয় মানে একটা অপরাধ বোধ কাজ করে, মনে হয় যে আপু দেখতে চাইলো আর আমি দেখালাম না, এরকম আর কি। তো আপু আমার এই ওয়াশিং মেশিনে 8 কেজি কাপড় নেয়, 8 কেজি কাপড় আমি একসাথে ওয়াশ করতে পারি। আর আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে স্যামসাংয়ের, এটা নিয়েছিল 54,000 টাকা। এখন হয়তোবা সময়ের পরিবর্তনে দামটা একটু কম বেশি হতে পারে। তো এখন পাওয়ার বাটনটা অন করে দিলাম, আর ডার্ক গার্মেন্টসে দিয়ে আমি কাপড়গুলো ওয়াশ করে নিব। এগুলো বাবুর যত কাপড় আছে, প্যান্ট গেঞ্জি টি শার্ট, মানে এই টাইপের রেগুলার ইউজের কাপড়গুলো সব এই অপশনে দিয়ে আমি সব সময় ওয়াশ করি। আর এটাতে টাইম লাগে 1 ঘন্টা 29 মিনিট। তো এই তো অন করে দিলাম, কাপড়গুলো ওয়াশ হচ্ছে। তো আমার মনে হয় আমার এই ওয়াশিং মেশিনটা বেটার, আমার কাছে ভালো লাগে এবং আমি ইউজ করে কোনো রকম মানে প্রবলেমে পড়িনি, আমার কাছে ভালোই লাগে সব সময়। আর এটা 80% ড্রাই হয়ে কিন্তু কাপড়টা বের হয়ে যাবে অটো ক্লিন। যখন হয়ে যাবে তখন নিজে নিজে সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, আর 1 মিনিট আছে, এখনই অফ হয়ে যাবে। কাপড়গুলি ওয়াশ হয়ে গেল, 1 ঘন্টা 29 মিনিট লেগেছে। 80% ড্রাই হয়ে কিন্তু আমার কাপড়গুলো বের হয়ে যাচ্ছে। এখন শুধু একটু ছাদে হালকা নেড়ে দিলেই শুকিয়ে যাবে। যারা ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই ওয়াশিং মেশিনটা কিনতে পারেন, খুব হেল্পফুল একটা জিনিস। কাপড়গুলো খালাকে দিয়ে পাঠিয়ে দিলাম, আর আপনাদের সাথে আমি এখন আরও কিছু কষ্টের কথা শেয়ার করছি, যে আমার আপুরা আমাকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করে। আমি সত্যি খুব কষ্ট পেয়েছি একটা আপুর কমেন্ট পড়ে, আমি আপনাদেরকে একটু শেয়ার করছি। তো সেই আপুটা কিন্তু আমাকে সব সময় কমেন্ট করে, একটা ভিডিওতে 3টা 4টা 5টা কমেন্টও করে, আমি সবগুলো কমেন্টের রিপ্লাই করি। তারপরও কেন আপুর কাছে আমাকে অহংকারী মনে হলো আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপুর কমেন্টটা আমি একটু বের করে নেই তার আগে। আফসানা আক্তার রিমি ব্লগস আইডি থেকে আপু আপনি কমেন্ট করেছেন, আমি 1 ইয়ার ধরে ফলো করি তোমারে, আর আমি নিউ চ্যানেল খুলছি, কতদিন কমেন্ট করছি আপু একটু সাপোর্ট করো। তোমাদের নতুন সেলিব্রিটিদেরকে আমরা সাপোর্ট দিয়ে উপরে উঠাই, আর আমাদের সাপোর্ট করার কথা বললে তোমরা পাত্তা দাও না। উনি প্রায়ই এই ধরনের কমেন্ট করে, যে কমেন্টগুলো কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যে কোনো সময় পড়ে যেতে পারে। সেজন্য আমি রিপ্লাই করেছি যে আপু এই ধরনের কমেন্ট আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর হতে পারে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কি উত্তর দিয়েছিলাম। আর সেটার উত্তরে উনি আমাকে কি উত্তর দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উনি আমাকে উত্তর দিয়েছে যে আপু আপনি কি আমার চ্যানেলটাকে নষ্ট করে দেওয়ার হুমকি দিচ্ছেন, আপনি কি আমাকে হুমকি দিলেন, এ ধরনের কিছু বোঝাতে চাচ্ছেন। আসলে আমি খুব কষ্ট পেয়েছি এই কমেন্টের উত্তরটা পেয়ে। আমি কিন্তু ওনার ভালোর জন্য রিপ্লাই করেছিলাম। ওই যে বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। কারোর উপকার করতে না পারি কখনো, কারোর ক্ষতি কখনো করিনি, আর এরকম মন মানসিকতাও কখনো আসবে না। অনেক কষ্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আমি আজকে আপনাদের সাথে জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার রেসিপিটা শেয়ার করব। তো এখন একটু শেয়ার করছি। এখানে আমি জলপাই নিয়েছি 1.5 কেজির মতন, আর এভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন পানি দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। প্রথমে জলপাইটাকে একটু সিদ্ধ করে নিলে আচারটা ভালো হয়। জলপাইটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। আচারের রেসিপিটা শুরু করার আগে আমি আরও কিছু কথা বলে নিচ্ছি। আমার আরও কিছু আপুর কিছু রিকোয়েস্ট ছিল যেগুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করতে পারিনি। যেমন শায়লা খানম আপু, আপনি কিন্তু রাগ করবেন না, আপনারও একটা রিকোয়েস্ট বা একটা কমেন্ট ছিল যেটার উত্তর আমি বলেছিলাম আজকের ভিডিওতে দিব, কিন্তু দেখাতে পারিনি আপু, সরি। আগামীকালকের ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব। তো আচারটা তৈরি করার জন্য এখানে আমি সরিষার তেল, রসুন, সরিষা বাটা যা যা লাগবে সব কিছু নিয়েছি। আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে জলপাইয়ের আচারটা তৈরি করতে হবে। আর আচার মানেই তো আমরা বুঝি যে সরিষার তেলে তৈরি করতে হয়। আর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 7-8টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ রসুন কুচি। অত কুচি করিনি, মাঝখানে 2-1টা করে কাটা হয়েছে আর কি। তো ভালো করে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর ফেনা উঠেছে। ফেনা ওঠা মানে সরিষার তেলটা হচ্ছে একদম বেস্ট, একদম খাঁটি সরিষার তেল, যেটা আগে আমি অনেক কনফিউশনে ভুগতাম, এখন এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এই ফেনাটা দূর করার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর সরিষা দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকছে, আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিব আমি 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের পাউডার আর কি, এটাকে হালকা টেলে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো 5 ফোড়নটা দেওয়ার পর আরও একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, আর অল্প পরিমাণ মানে 1 চা চামচ করে দিচ্ছি আর কি জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সব মশলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর এই পর্যায়ে এসে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি, যে জলপাইগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। জলপাইটা দেওয়ার পর সব মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, আরও হাফ কাপ চিনি অ্যাড করব আমি শেষে। মোট 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব আমি 1.5 কেজি জলপাইয়ের জন্য। টক ঝাল মিষ্টি তিনটাই কিন্তু থাকবে আমার আজকের এই আচারের মধ্যে। তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চিনিটা দেওয়ার পর যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আগে তো আমি হাফ সিদ্ধ করেই রেখেছিলাম। তো এই পর্যায়ে এসে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর লবণটা একটু চেক করে নিলাম। লবণ চেক করে আমি সাদা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন দিয়ে দিব আমি বিট লবণ। আচারের মধ্যে কিন্তু একটু বিট লবণ অ্যাড করলে আচারের টেস্টটা খুব ভালো আসে। এই পর্যায়ে এসে আমি পটেটো ম্যাশারটা দিয়ে জলপাইগুলো একটু গলিয়ে দিচ্ছি, কারণ আস্তে আস্তে জলপাই থাকলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না, আর আচারের ভিতরে কিছু যাবেও না, মানে জলপাইয়ের ভিতরে। তো সেজন্য পটেটো ম্যাশারটা দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব হয়েছে একটু ভর্তার মতন করে দিয়েছি আর কি, এতে করে আচারটা অনেক বেশি টেস্ট হয়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন 8-9টা শুকনা মরিচকে একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম প্যানের গা থেকে পানিটা একদম টেনে নিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। আঠালো আঠালো ভাবটা চলে আসলে বুঝতে হবে আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমার আচারটা কিন্তু একদম কমপ্লিট। আমি এখন শুধু চুলার হিটটা অফ করে আচারটা ঠান্ডা হলে সার্ভ করব। তো আপনাদের কাছে আমার আজকের এই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের একটা কমেন্ট, সুন্দর একটা মতামত পেলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। 1 ঘন্টা পর আচারটা ঠান্ডা হওয়ার পর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এতটাই লোভনীয় হয়েছে, আমি কি ভয়েস ওভার করব, আমার তো এখনই জিভে পানি চলে আসছে।
তো যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।